হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ সপ্তম অধ্যায় শ্লোক নম্বর 22, 22 নম্বর শ্লোক। সবাই ভগবদ গীতা ফলো করুন। সতয়া শ্রদ্ধয়া যুক্তস্য আরাধনামিহতে লভতে চ তো কামং ময়ৈব বিহিতাধীতার। সতয়া শ্রদ্ধয়া যুক্তস্য আরাধনামিহতে লভতে চ ততো কামন ময়ৈব বিহিতান হিতান। সতয়া শ্রদ্ধা যুক্তস্য আরাধনামিহতে লভতে চ ততো কামন ময়ৈব বিহিতান হিতান। স মানে তিনি, তয়া সেই, শ্রদ্ধয়া শ্রদ্ধা সহকারে, যুক্ত যুক্ত হয়ে, তস্য সেই দেবতার, আরাধনম আরাধনা, নিহতে প্রয়াস করেন, লভতে লাভ করেন, চ এবং তত তার থেকে, কামান কামনা সমূহ, ময়া আমার দ্বারা, এব কেবল, বিহিতান বিহিত, হি অবশ্যই, তান সেই। অনুবাদ: সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। তাৎপর্য: ভগবানের অনুমতি ছাড়া দেবদেবীরা তাদের ভক্তদের কোন রকম বরদান করে পুরস্কৃত করতে পারেন না। সবকিছুই যে পরমেশ্বর ভগবানের সম্পত্তি, সে কথা জীবেরা ভুলে গেলেও দেবতারা কিন্তু ভুলেন না। সুতরাং বিভিন্ন দেবদেবীর পূজা করে কামনা বাসনা চরিতার্থ করা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই ব্যবস্থা অনুসারে সাধিত হয়। দেবদেবীদের ব্যবস্থা অনুসারে নয়। অল্প বুদ্ধি সম্পন্ন জীবেরা সে কথা জানে না, তাই তারা কিছু সুবিধা লাভের জন্য নির্বুধের মতো বিভিন্ন দেবদেবীর শরণাপন্ন হয়। কিন্তু শুদ্ধ ভক্তদের যখন কোনো কিছু প্রয়োজন হয়, তখন তিনি কেবল পরমেশ্বরের কাছেই তার জন্য প্রার্থনা করেন। তবে জড়জাগতিক সুযোগ সুবিধা প্রার্থনা করা যদিও শুদ্ধ ভক্তের লক্ষণ নয়, কিন্তু জীবেরা দেবতাদের শরণাপন্ন হয় কারণ তারা তাদের কামনা বাসনা চরিতার্থ করার জন্য মত্ত। এটি তখনই হয় যখন জীব কোনো ভ্রান্ত অনর্থ কামনা করে, যার পূর্তি ভগবান নিজে করেন না। চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে যে, যদি কেউ ভগবানের আরাধনা করে এবং সেই সঙ্গে জড় সুখ কামনা করে, তবে তা পরস্পর বিরোধী ও অসঙ্গত। পরমেশ্বর ভগবানের সেবা
এবং দেবদেবীদের উপাসনা একই সমপর্যায় হতে পারে না, কারণ দেব উপাসনা প্রাকৃত এবং ভগবত ভক্তি সম্পূর্ণ অপ্রাকৃত। যে জীব তার যথার্থ আলয় ভগবত ধামে ফিরে যেতে চায়, তার কাছে জাগতিক কামনা বাসনাগুলি প্রতিবন্ধক স্বরূপ। তাই শুদ্ধ ভক্তকে ভগবান জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য দান করেন না, যা স্বল্প বুদ্ধি সম্পন্ন জীবেদের প্রার্থনীয়, এবং তাই তারা ভগবত ভক্তির পরিবর্তে সেগুলি লাভ করার জন্য দেব উপাসনায় তৎপর হয়। হরে কৃষ্ণ। ইতি শ্রীল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য। এখানে বলা হয়েছে, সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করে। যারা শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করে এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা, ভগবান বলছেন, আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করে। সরাসরি ভাবে দেবতারা আমাদের, যারা দেবদেবীর উপাসনা করেন, তাদের কাম্য বস্তু সরাসরি দান করতে পারেন। কেননা ভগবান বলছেন, অহম সর্বস্ব প্রভব, সমস্ত কিছু আমার থেকেই উৎপত্তি হয়েছে, সমস্ত কিছুর মালিক আমি, সমস্ত কিছু সম্পদের মালিক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। যেমন যখন কোনো যজ্ঞ করা হয়, যজ্ঞ বৈ বিষ্ণু, যজ্ঞ কখনো দেব দেবীর উদ্দেশ্যে করা হয় না, যজ্ঞ ভগবানের উদ্দেশ্যেই করা হয়। এবং সেই যজ্ঞের ফল দেবদেবীরা লাভ করতে পারে, এবং সেই যজ্ঞের দ্বারা পুষ্ট হয়ে দেবদেবীরা আমাদের কামনা বাসনা পূর্ণ করতে পারে। যেমন বলা হয়েছে, কোন ত্রাণ তহবিল থেকে কিছু ত্রাণ আসে, ত্রাণ, দেখেন না, কখনো বন্যাতে কিছু ত্রাণ আসে, হ্যাঁ, বন্যাতে ত্রাণ আসে, হয় অর্থদান হয়, নাই কিছু খাদ্য সরবরাহ হয়। কিন্তু অর্থদান হোক বা খাদ্য সরবরাহ হোক, যে সরকারের যে ত্রাণ তহবিল থেকে সেই খাদ্য আসছে, সেটা বন্টন করা হয় কাদের মাধ্যমে? সরকারি লোকের মাধ্যমে। তো সরকারের লোক হচ্ছেন এখানে দেব দেবতা। দেবতারা যদিও আমাদেরকে কিছু দান করেন, সরাসরি ভাবে তারা কিছু তাদের নিজের সম্পদ দান করেন। সেটা ভগবানেরই সম্পদ, তারা কিছু আমাদের দান করে। যেমন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আছেন, আর সাথে সাথে আমাদের রাজ্যমন্ত্রী আছেন। তো রাজ্যমন্ত্রী কতজন আছেন? অনেকজন আছেন, কিন্তু প্রধানমন্ত্রী একজন আছেন। এরকম অনেক দেবতারা আছে যারা একজনেরই আনুগত্যে তারা কার্য করছেন, কেন্দ্রের আনুগত্যে তারা কার্য করছেন। এবং দেবতারা কিছু ভগবানের দ্বারা কিছু বিশেষ শক্তি প্রাপ্ত। কেন? তাদেরকে দায়িত্ব ভার অর্পণ করা হয়েছে এই জড় জগতের সমস্ত কিছু সরবরাহ করার জন্য, তাদেরকে কার্যে নিযুক্ত করা হয়েছে।
যেমন বিদ্যুৎ কেন্দ্র আছে, বিদ্যুৎ কেন্দ্র, আমাদের বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। তো বিদ্যুৎ কেন্দ্র থেকে যদি বিদ্যুৎ সরবরাহ না হয়, তাহলে সেটা আমরা পাইতে পারি না। যেমন আপনার ঘরে আপনি লাইট ফ্যান জ্বালাচ্ছেন, হুম, কিন্তু এটা আপনার উপর নির্ভরশীল নয়, বা এটা আপনার ইলেকট্রিক সাপ্লাই আছে আপনার কাছাকাছি, সেখান থেকে এটা বিতরণ করা হচ্ছে, সেটাও সমস্ত কিছু নয়। কিন্তু এটা মূল আসছে তাপ বিদ্যুৎ, যেখানে কেন্দ্র আছে, যেখান থেকে উৎপত্তি হচ্ছে, সেখান থেকে এটাকে সরবরাহ করা হচ্ছে। এটা জানতে হবে, আমরা যখন কিছু বিদ্যুতের বা ইলেকট্রিক বিল আমরা অফিসে দিতে যাই, সেই বিলটা আমরা কর্মচারীদেরকে দেই না, সেটা আসলে সরকারকেই দেওয়া হচ্ছে। এটা কেন্দ্রের বস্তু, কেন্দ্রের থেকেই সরবরাহ হচ্ছে, সেটা কেন্দ্রের উদ্দেশ্যেই তাদের হাতে অর্পণ করা হচ্ছে। এখানে তাদেরকে আলাদা করে কিছু ঘুষ দেওয়ার কিছু নাই, তারা কেন্দ্রের হয়েই কার্য করছে। এইভাবে দেবদেবীরা যদিও আমাদের কিছু দিচ্ছে, তারা সরাসরি ভাবে আমাদেরকে কিছু দিতে পারে না, কেননা সমস্ত কিছুর মালিক হচ্ছেন কৃষ্ণ পরমেশ্বর ভগবান। ভগবান যদি সমস্ত কিছুর মালিক হয়, তিনি যদি আমাদের পরম পিতা হয়, তাহলে আমরা আমাদের পিতার কাছ থেকে সমস্ত কিছু লাভ করতে পারি, তাই না? আমাদের আলাদা করে 33 কোটি দেবদেবী আছে, তাদের কাছে আমাদের ধর্ণা দেওয়ার দরকার নেই, তাই তো? যেমন সৃষ্টিকর্তা ব্রহ্মা এই জগতের সৃষ্টি কার্য তিনি সম্পাদন করেন, কিন্তু ব্রহ্মাও ভগবানের কাছে প্রার্থনা করছেন যে হে ভগবান, আপনি আমাকে এই সৃষ্টি কার্য সম্পাদন করার জন্য দায়িত্ব দিয়েছেন, কিন্তু আপনি আমাকে কৃপা করুন, যাতে এই সৃষ্টি কার্য করতে গিয়ে আমার যাতে অহংকার না হয় যে আমি সবকিছু করছি, তাই না? তো ব্রহ্মা নিজে স্বীকার করছেন যে যদিও যদিও আমাকে এই সৃষ্টি কার্যের দায়িত্ব দিয়েছেন, সরাসরি ভাবে আমি কিছুই করছি না, সেখানে আমাকে ভগবান সৃষ্টির সমস্ত উপাদান দিয়েছেন, সেই সৃষ্টির উপাদান দিয়ে আমি সৃষ্টি কার্য সম্পাদন করছি। সৃষ্টির যে উপাদান সেটা আমার হাতে নেই, সেটা ভগবানের হাতে। যেমন একজন কৃষক, সে ফসল উৎপাদন করছে, তো কৃষক যদি বলে যে আমি ফসল উৎপাদন করছি, সেটা ঠিক না, কেননা সে সরাসরি ভাবে সে ফসল উৎপাদন করতে পারে না। প্রথম তার দরকার ফসলের কি? বীজ দরকার। তারপরে কি দরকার? জমি দরকার। তারপরে কি দরকার? বৃষ্টির দরকার, তাই না? কৃষক যদি বলে যে আমি করছি, সেটা ঠিক নয়, কেননা তার করার পেছনে অনেকের সহযোগিতা আছে, অনেকের হাত আছে। তো পরমেশ্বর ভগবানের হাত ব্যতীত কেউই কোনো কার্য সম্পাদন করতে পারে না। আমরা ওই দিন একটা গান করছিলাম যে তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমারও ইচ্ছায় বিশ্বে, কি গানটা, এটা নাম হট্ট বয়ে আছে। তো সমস্ত কিছু তিনি, তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন। বিষ্ণুকে এখানে কৃষ্ণের অংশ বলা হয়, সাংস।
সেই জন্য বিষ্ণু ও কৃষ্ণের কাছ থেকেই সমস্ত কিছু লাভ করেন। এইভাবে ব্রহ্মা স্বীকার করছেন যে সৃষ্টি কার্য সম্পাদন করলেও সৃষ্টির মূল উপাদান আমাকে ভগবান দান করছেন। এক সময় নারদ মুনি তার পিতা, নারদ মুনির পিতা ব্রহ্মা, তো ব্রহ্মাকে বলছেন, হে পিতা, আপনি সমস্ত কিছুর মালিক, আপনি সমস্ত কিছু সৃষ্টি করছেন, সবকিছুই আপনার থেকে আসছে। কেননা পরমেশ্বর ভগবানকে এখানে প্রতিষ্ঠিত করার জন্য নারদ মুনি এরকম ভাবে ব্রহ্মাকে প্রশ্ন করছে। তো ব্রহ্মা বলছেন যে না নারদ, আমি সমস্ত কিছু কিছুই করছি না। হ্যাঁ, আসল সৃষ্টিকর্তা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি আমাকে এই সৃষ্টির সমস্ত উপাদান দিচ্ছেন, সরবরাহ করছেন, আমি সেগুলা একজন কৃষকের মতো জমিতে ফসল উৎপাদন করছি। 84 লক্ষ জনিতে যে জীব উৎপন্ন হচ্ছে, সেটা সেই অহম বীজপদ পিতা ভগবান হচ্ছেন আমাদের বীজ প্রদানকারী পিতা। আমাদের দেহে যে আত্মা আছে, সেই আত্মাটা দেব দেবীর অংশ নয়। সেটা কার অংশ? মাময়িক অংশ, জীবলোকে জীবভূতা সনাতন। আমাদের যে আত্মা বা অংশ, এটা হচ্ছে ভগবানেরই অংশ, পরমাত্মার অংশ। পরমাত্মার পরমাত্মার দ্বারা আত্মা পরিচালিত হচ্ছে, আত্মার দ্বারা এই দেহ পরিচালিত হচ্ছে। আমরা কিছুই করতে পারি। তো ভগবানের ইচ্ছা ছাড়া বলে যে একটা গাছের পাতাও নাড়ে না, এরকম ভগবানের ইচ্ছার দ্বারাই সমস্ত কিছু পরিচালিত হয়। এখানে জীব বিভিন্ন কামনা বাসনা দ্বারা যদিও দেবদেবীর শরণাপন্ন হয়, কিন্তু বলছে মিছে মায়ায় বদ্ধ জীব আশাপাশে ফিরে তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে। হ্যাঁ, যারা দেবদেবীর শরণাপন্ন হয়, মিছে মায়া, তারা মিথ্যা অনিত্য ফল লাভ করার জন্য দেবতাদের কাছে প্রার্থনা করে, কিন্তু সেটা তব ইচ্ছা বিনা কিছু করিতে না। সমস্ত কিছু ভগবানের হাত ছাড়া, ভগবানের ইচ্ছা ছাড়া তারা কোনো কিছুরই কার্য পূর্তি করতে পারে না, তাই না? যেমন এখানে বলা হয়েছে, যে জীব তার যথার্থ আলয় ভগবত ধামে ফিরে যেতে চায়, তার কাছে জাগতিক কামনা বাসনাগুলি প্রতিবন্ধক স্বরূপ। তাৎপর্যের লাস্টে পেরাতে বলছে, যারা ভগবত ধামে ফিরে যেতে চায় আর সাথে সাথে কামনা বাসনা পূর্তি করতে চায়, সেটা আমাদের একটা বন্ধন দশার মতো। যেমন কেউ জেলখানায় আবদ্ধ হয়েছে, কোন লোক কয়েদি জেলখানায় আবদ্ধ হয়ে আছে, কিন্তু জেলখানায় গিয়ে যদি সে বিভিন্ন আরো সুযোগ সুবিধা চায়, জেলখানায় গিয়ে আরো সুযোগ সুবিধা যদি আমরা চাই, বাড়াতে চাই, তাহলে আমরা কি করছি? জেলখানার মেয়াদ আরো বাড়াচ্ছি। আমরা জেলখানায় আছি তো, হ্যাঁ, মায়ার কারাগারে আমরা আছি। আমরা মায়ার কারাগারে থেকে মায়ার কাছে যদি আরো সুযোগ সুবিধা চাই, কান্না করি, এটা দাও সেটা দাও, ধনং দেহি জনং দেহি রূপং দেহি ভাজ্যাং দেহি, হ্যাঁ, দেহি দেহি দেহি, আরো দেও। জেলখানায় যেরকম কিছু না কিছু সরকার তাদেরকে
কয়েদিদেরকে সরবরাহ করছে, তাদেরকে খাবার দিচ্ছে, পোশাক দিচ্ছে, কিছু রোগ ব্যাধি হইলেও তাদের দেখাশোনা হচ্ছে। এটাও একটা মায়ার জেলখানা, মায়ার কারাগার। এখানে মায়া দেবী আমাদেরকে দিচ্ছে কিছু সরকারি লোক, দেবদেবীরা হচ্ছে সরকারি লোক। হ্যাঁ, যদিও আমরা মায়ার জেলখানায় কারাগারে আছি, আমাদের জন্য কিছু তারা সরবরাহ করছে। কিন্তু এখানে যদি আমরা আরো চাহিদা বাড়াতে চাই, আমরা মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে, হ্যাঁ, আমি এই সুন্দর ভবনে মরতে চাই না, এটা মূর্খ লোক ভাবে। যে জেলখানায় যদি কয়েদি বলে যে ও কত সুন্দর জেলখানায় আমি আছি, এখানে কত সুন্দর পরিবেশ, এখানে আমাকে সকাল বিকাল দুবেলা খাবার দিচ্ছে, পোশাক দিচ্ছে, আমি এখানেই আছি, আর বাইরে গিয়ে কি হবে, জেলখানাতেই ভালো আছি, বাইরে গিয়ে আবার কষ্ট করতে হবে, ভ্যান চালাতে হবে, রিক্সা চালাতে হবে, না না, আমি এখানেই ভালো আছি। তো এটা একটা মূর্খামি না? আমরা যদি বলি যে এই জগতে আমরা ভালো আছি, এটা মূর্খ। কালকে আমি দেখলাম এত গরম পড়েছে, এত গরম, দুপুরের পর থেকে হাওয়া বাতাস সমস্ত বন্ধ, একদম হাওয়া বাতাস সমস্ত বন্ধ। সন্ধ্যার দিকে দেখলাম যে মেঘ গর্জন করছে, মনে হচ্ছে এবার কিছু সুখ আসবে। মেঘ গর্জন করছে, কিছু সুখ, সুখ আসবে। এই সুখের আশায় হা করে আছি, বারান্দা গিয়ে দাঁড়িয়ে আছি, যে সুখের হাওয়া আসবে, একটু ঠান্ডা হাওয়া ছাড়বে। এটা, যেখানে যে জাগতিক সুখটা খুব ক্ষণিক সুখ, এটা বলছে একটা বোঝাকে একটা কাঁধ থেকে আরেকটা কাঁধে নেওয়ার মতো। যখন একটা বোঝাকে এই কাঁধ থেকে এই কাঁধে নেই, তখন এই কাঁধটা একটু আরাম বোধ করে। আসলে প্রকৃত আরাম নয়, এটা সাময়িক দুঃখের লাঘব। হম, ধরুন আপনার একটা ফোড়া হয়েছে, ফোড়া হয়েছে, তো আপনার মা এই ফোড়াটার মধ্যে ফু দিচ্ছে, বাচ্চার ফোড়া হয়েছে, ফোড়াটাতে ফু দিচ্ছে, যন্ত্রণা করছে, ফু দিচ্ছে, তো বাচ্চাটা খুব আরাম পাচ্ছে, বলছে হ্যাঁ ভালো আছে। কিন্তু বাবা বলছে না খোকা, তোমাকে এখন হসপিটালে নিয়ে যাব, এই ফোড়াটাকে কাটতে হবে। তখন সে চিৎকার শুরু করেছে যে না না, আমি এখানেই ভালো আছি, আমার মা আমাকে ফোড়ায় ফু দিচ্ছে, আমি আরাম পাচ্ছি। এই মা মানে মায়া দেবী আমাদেরকে কিছু সুখ দুঃখ দিচ্ছে, কিন্তু এইটুকু সুখ দুঃখ পেয়ে আমরা ভাবছি যে না আমরা এখানে ভালো আছি। হ্যাঁ, এটা আমাদের মূর্খামি নয়? হ্যাঁ, এখানে আমরা ভালো আছি, এখানে আমরা ভালো নেই। এখানে ভগবান এই জগৎ সৃষ্টি করার সাথে সাথে একটা নোটিশ বোর্ড দিয়ে দিয়েছে, একটা বোর্ডে লিখে দিয়েছে যে দুঃখালয়ম অশাশ্বত। এই জগৎ হচ্ছে দুঃখালয়ম। কি দুঃখালয়ম? জন্ম মৃত্যু জরা ব্যাধি আর ত্রিতা ক্লেশ, এই দিয়ে আমি এই জগৎটাই জেলখানাটা তৈরি করেছি। আর এটাকে পরিচালনা করার জন্য আমি এই দুর্গা দেবী, মায়া দেবীকে নিযুক্ত করেছি। আর মায়া দেবীর হাতে একটা ত্রিশূল দেওয়া হয়েছে, আর সেই ত্রিশূল দিয়ে এই তিনটা শুল আছে, তিনটা শুল দিয়ে আমাদেরকে ত্রিতা ক্লেশ দান করেন। জেলখানায় কি আমাদের সুখে রাখবে? দুবেলা খাবার দিল, দুবেলা পিটানি দেবে। মায়া আমাদেরকে পিটাচ্ছে রাত দিন, প্রচুর গরম, প্রচুর ঠান্ডা, ঝড় বৃষ্টি তুফান, মহামারী, করোনায় লক্ষ লক্ষ লোক চলে গেল, সুখ দিচ্ছে। এই জগতে কি আমরা সুখের জন্য এসেছি? এটা আমাদের মূর্খামি। এগুলি আমাদেরকে ভুলে যেতে হবে। ভগবান বলছেন একই কথা, যে এইসব সমস্ত কিছু কামনা বাসনা, সমস্ত কিছুর কাছে ধন্যবাদ দেওয়া, সবার কাছে না গিয়ে তুমি আমার কাছে আসো। তুমি যদি প্রকৃত সুখ লাভ করতে চাও, তুমি আমার কাছে ফিরে আসো, এই দুঃখময় পচা জগতে পড়ে থাকো না, আমার কাছে ফিরে আসো। কেননা
আমার স্থান অপ্রাকৃত স্থান, চিন্ময় জগৎ, সেখানে জন্ম মৃত্যু জরাবেদি নেই। এই জন্য শুদ্ধ ভক্তির শুদ্ধ ভক্তি, এখানে যে কালকে আমাদের সুহাসিনী মাতাজি প্রশ্ন করেছিলেন যে অনেকে দেবদেবীর কাছে ভক্তি করছে, বলছে এটা শুদ্ধ ভক্তি নয়। শুদ্ধ ভক্তির মধ্যে কোনো কামনা বাসনা থাকে না। অহৈতুকী অপ্রতিহতা, অহৈতুকী ভক্তি ভগবানের কাছে। আমরা ভগবানের কাছে একটাই প্রার্থনা করতে পারি। হ্যাঁ, একটা শিশু যখন হারিয়ে যায়, তখন একটা শিশুকে, রাস্তায় শিশু হারিয়ে গেল, আমাদের মন্দিরে এসে অনেকে বাচ্চা হারিয়ে যায়। তো বাচ্চাটা যখন হারিয়ে যায়, সে কান্না করতে থাকে, বিভিন্ন লোক তাকে সান্ত্বনা দিতে থাকে, এটা দিয়ে সেটা দিয়ে ভুলাতে চায়, কিন্তু তার কান্না সে থামাতে পারছে না। কেননা সে তার আত্মীয়কে হারিয়েছে, তার আপনজনকে হারিয়েছে। তা আমাদের প্রকৃত আপনজনকে কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। এজন্য আমাদের এই জগতে যতদিন থাকবো আমাদের কান্না থামবে না, আমাদের যন্ত্রণা যাবে না। এই যন্ত্রণা কান্না সেদিনই শেষ হবে, যেদিন আমরা খুব সুন্দরভাবে ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি সম্পাদন করব, ভগবানের সেবা করব। তখন ভগবান আমাদের প্রতি করুণা করে তিনি আমাদেরকে তার আলয় ভগবত ধামে নিয়ে যাবেন। যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। সেই পরম ধাম চিন্ময় ধামে আমরা ফিরে যেতে পারবো। সেই জন্য আমাদেরকে খুব ধৈর্যশীল হতে হবে, সহিষ্ণু হতে হবে। বৈষ্ণবতা মানে সহিষ্ণুতা। ভক্ত খুব সহ্য। আমরা দেখতে পাচ্ছি শাস্ত্রে আছে, যারা ভগবানের ভক্ত ছিলেন, কুন্তী দেবী বলুন, প্রহ্লাদ মহারাজ বলুন, ধ্রুব মহারাজ বলুন, তারা কত কষ্ট, কত বাধা, কত কিছু সহ্য করেছেন। সহ্য করতেই হবে, কেননা এটা জড়জগৎ। এই জড়জগতে আমরা আসছি কর্মফল ভোগ করার জন্য, কিন্তু এই কর্মফলটা যদি আমরা আরো বাড়াতে চাই, সেটা আমাদের মূর্খামি ছাড়া আর কিছুই নয়। সেই জন্য আমাদেরকে সম্পূর্ণভাবে ভগবানের শরণাগত হতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমি আশা করি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন।